হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি এখন। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। ফাইনালি এখন আমি সময় পাই না লং ভিডিও করার জন্য, একটু বিজি থাকি বেশি। তো যখন বাড়ি থেকে রাজস্থান আসি সেই মুহূর্তে দিল্লিতে আমাদের পুরো দিনটা ফ্রি ছিল, মানে রাত্রে ট্রেন ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো ব্যাগপত্র হোটেলে রেখে দিয়ে এই যে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম আমরা। সামনেই ছিল দিল্লির লালকেল্লা, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো এই যে যাচ্ছি রাস্তাতে, খুবই সুন্দর রাস্তাগুলো দেখতে, কি ভালো লাগছিল, এত ভালো। তো ভাবলাম তোমাদেরকেও একটু একটু দেখিয়ে দিই। বেশি দূর নয়, ওখান থেকে 17 মিনিট মতো লেগেছিল। এই যে পৌঁছে গেছি, আর এই যে সামনেই ছিল দিল্লির লালকেল্লার অপোজিট সাইডে জামা মসজিদ। ভেতরে ঢুকিনি, এখানে বাইরের থেকে একটু ভিডিও করেছি। খুবই ভালো লাগছিল, যেগুলো ইতিহাসে পড়েছি চোখের সামনে দেখলে কত ভালো লাগে, তাই না? তো খুবই সুন্দর জায়গাটা সত্যি। মানে দিল্লি এত বড় শহর, এত গাড়ি, দুমদাম গাড়ি চলছে, সেখানে একটা শান্তির জায়গা। প্রচুর ভিড়ও ছিল। তো এই যে দেখো দিল্লির লালকেল্লা, খুবই ভালো লাগছিল গিয়ে। তোমাদেরও আশা করি ভালো লাগবে। আমি যতটা সম্ভব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছি। এমনিতে আরও অনেক জায়গা বাদ পড়ে গেছে আমার ছেলের দুষ্টুমি করার জন্য। তো এই যে দেখছো, এই যে জায়গাগুলো আছে না, এটা ওই বাউন্ডারিটা থেকে অনেকটা দূরে, ওই নিচটাতে অনেকটা নিচ, কিন্তু ঘাস আছে ওখানে। ওখান থেকে একটা বই কিনে পড়ার পর বুঝতে পেরেছি যে ওখানে নাকি শাহজাহান গরম জল রাখতো, যাতে মানে ভরিয়ে রাখতো ওখানে। তো খুবই সুন্দর একটা জায়গা সত্যি। আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তো যখন সেই ঐতিহাসিক কিছু জিনিস দেখতে পাই, তো সত্যি মন, মানে কি বলবো, খুবই ভালো লাগে। আগে আমি ভিডিও করতাম না, আমি অনেক জায়গা, ঐতিহাসিক জায়গা ঘুরেছি আমি পুনেতে থাকার সময়, কিন্তু এখন আমি করি। তো আমার সত্যি ভালো লাগে যে সবাইকে আমি আমার ভালো লাগাটা তুলে ধরতে পারি। তো এই যে আমি ভিডিও করতে ব্যস্ত, ছেলে ওর বাবার কাছে আছে, আর মাঝে মাঝে আমার কাছেও আসছে। খুব জ্বালাচ্ছিল, ও অনেক বদমাশ, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া মুশকিল। পুরো দিন থাকা সত্ত্বেও ভেবেছিলাম আরেক জায়গায় যাব, কিন্তু ওর বদমাশির জন্য আমি নিজের থেকে বললো আমি যাব না, আমি আর পাচ্ছি না ওকে নিয়ে। তো এই যে ভেতরটাও খুব সুন্দর, ভেতরে কিন্তু অনেক দোকান ছিল, আর দোকানগুলোতে খুব কম দামে পাওয়া ছিল। বিশেষ করে দিল্লিতে এত কম দামে পাওয়া তো শুনেছিলাম, কিন্তু এখানে এসে সত্যিই দেখলাম যে সত্যি অনেক কম দামে। আমি কিছু কিছু জিনিস নিয়েছি, ওগুলোর ভিডিও করিনি, ওগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো সময় করে। অনেক কিছুই নিয়েছি, এত কম দামের মধ্যে এত ভালো ভালো জিনিস, দেখার মতো মতো জিনিস ছিল। এগুলো ভিতরে রুম আছে, খুবই সুন্দর। ওই যে পাঁচিলটা আছে না, ওই পাঁচিলটার ভেতরে এত সুন্দর সুন্দর রুম আছে, খুবই সুন্দর জায়গাটা সত্যি। তোমরা যদি কেউ কোনোদিন দিল্লি আসো, এখানে থাকো কিছুক্ষণের জন্য, তো বলবো স্টেশন থেকে খুবই সামনে, একটু চলে যেও। টেম্পো করে মোটামুটি 15-20 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। এতটাই কম সময়ের মধ্যে পৌঁছে যাবে, আর খুব ভালো জায়গাটা। এত ভিড়ের মধ্যে যে একটা শান্তির জায়গা, কি বলবো, খুব সুন্দর। কিন্তু এই যে এখানে হয়তো মানে ওই মিটিং হতো, এই জায়গাটা, ওই জায়গাটা খুবই সুন্দর একটা। আর সবুজ সবুজ দেখতেও খুব ভালো লাগছিল, অনেকটা জায়গা জুড়ে, মানে এতটা জায়গা জুড়ে পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পুরোটা ঘুরতে পারিনি, যতটা সম্ভব ঘুরেছি, তারপর আমি বসে দিয়েছিলাম, ভালো লাগছিল না। আর এখন তো গরমকাল, তো বুঝতেই পারছো কি অবস্থা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম দেখছো আমার ভিডিও, তাদেরকে বলবো আমার পাশে থেকেও একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আর এই যে বাইরেটা দেখছো, এটা হচ্ছে দিল্লি লালকেল্লার বাইরের অপোজিট সাইডে রোডের ওপাশে একটা খুব সুন্দর মন্দির ছিল। সন্ধে লেগে গিয়েছিল একটু, তাই গেলাম না। আর প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু এই মন্দিরটা দেখার মতো ছিল। তারপরে এই যে স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে গেছি হোটেল থেকে। তারপরে এই যে রাজস্থান পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর একটু ভিডিও করেছি মরুভূমি তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওতে, হয়তো যারা দেখেছো আমার, আজকেও একটু দেখিয়ে দিলাম। বেশি করিনি, ছেলে খুবই বদমাশ আমার, মানে যারা জানে তারা জানে। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, যাতে আমার আরও পরে ভিডিও দিতে ইচ্ছে জাগে, ভালো লাগে। আর সবাই কেমন আছো অবশ্যই জানিও। চলো আজকের মতো বাই। থর মরুভূমি দেখিয়ে দিলাম, আর শেষে এই যে কয়েকটা ফটো দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে টাটা।